দাওয়াতি প্রোগ্রামের সুযোগ্য আলোচকবৃন্দ, বিশেষ করে ফজিলতুল শাইখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ, আমার অত্যন্ত স্নেহের সম্মানের প্রিয় একজন মানুষ। উত্তর 24 পরগনা তথা পশ্চিম বাংলা বা ভারতবর্ষব্যাপী যারা দাঈ ইলাল্লাহ হিসেবে কাজে নিযুক্ত, তার মধ্যে অন্যতম আব্দুল হামিদ ফাইজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুন। তৎসহ আমাদের এই ক্ষুদ্রতম কাজগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। এবং আজকের এই দাওয়াতি প্রোগ্রামের পরিবেশ যারা বজায় রেখেছেন, যারা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলামের প্রাণ কেন্দ্র মুসলিম উম্মাহ, আপনারা ইসলামের অভিবাদন সর্বপ্রথম জ্ঞাপন করেছি দোয়ার উদ্দেশ্যে এবং দোয়া পাবার উদ্দেশ্যে। দুই নিয়তে আপনাদের জন্য আরো একবার সালাম প্রদান করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত মূল্যবান আলোচনা হচ্ছে। এখন আমরা আজানের পরে নির্দিষ্ট সালাতের নামাজের যে টাইম একটু পিছিয়ে নেব। আমরা 8:10-এ ইনশাআল্লাহ এশার জামাত আদায় করব। এরপর সুন্নাত নফল শেষ করে একসাথে আল্লাহ যতটুকু আমাদের রিজিকের ব্যবস্থা রেখেছেন গ্রহণ করে ইনশাআল্লাহ আমরা যাব। আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ আলোচনা রাখছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে, তার ভালোবাসার নিদর্শন। হাদিস থেকে বহু উপমা, কোরআনের অনেক উদ্ধৃতি পেশ করে তিনি পরিষ্কার করেছেন বিষয়বস্তুকে। আমি আজকে আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই ইসলামের বুনিয়াদি কিছু বিষয়াবলী নিয়ে। আজকে এই ঘরোয়া পরিবেশে আমাদের তো জলসা না, এটা কি জলসা? অথচ এইটাই প্রকৃত জলসা। জলসা শব্দের অর্থ বসা, কিন্তু আমাদের এলাকার জলসাগুলি হয় হেঁটে চলার মাধ্যমে, মেলায় ঘোরাঘুরি, আত্মীয় স্বজনকে খাদিমদারি, এর নাম জলসা। এটা জলসার অর্থগত দিক নয়। জলসা হলো নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট কিছু দাঈ ইলাল্লাহ আলোচক বৃন্দ বক্তাগণ আসবেন, তারা কোরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে বলবেন, আর আগন্তুক বসা ব্যক্তিরা মনোযোগ দিয়ে শুনবেন আমলের উদ্দেশ্যে। আমাদের এলাকায় যেগুলি হয়, লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু উপকারিতা তেমন কিছুই হয় না। আল্লাহ আমাদেরকে শুধরে যাওয়ার তৌফিক ইনায়েত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যা দান করেছেন তার মধ্যে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ সেটা হলো ঈমান। কি? ঈমান। ঈমান আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? আব্দুল হামিদ ফাইজি শর্তাবলী কিছু উল্লেখ করেছে সংক্ষিপ্তভাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের শর্তাবলী দান করেছেন, যার সার সংক্ষেপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। সবাই বলুন, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এর আরবি শব্দটা কি? কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সারসংক্ষেপ ঈমানের। আপনার কাজে কর্মে, জীবন ধারণে, সংসার পরিচালনায়, সর্বক্ষেত্রে সত্য এক আল্লাহর বিধিনিষেধ মেনে চলার মাধ্যমে আপনি আল্লাহকে যে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, এর প্রমাণ পেশ করতে হবে বাধ্যতামূলকভাবে। আপনি গোসল করবেন, তাতেও ঈমানের পরিচয় দিতে হবে। আপনি খাওয়া দাওয়া করবেন, ঈমানের পরিচয় দিতে হবে। আপনি নামাজ পড়বেন, ঈমানের পরিচয় থাকবে। আপনি রোজা সম্পাদন করবেন, ঈমানের পরিচয় থাকবে। কিসের ভিত্তিতে? এই সব কাজগুলি আপনি করবেন এক আল্লাহর বিধান অনুযায়ী।
যদি আপনি আপনার খেয়াল খুশি অনুযায়ী করেন তাহলে এই আমলের মধ্যে ঈমান বজায় থাকলো না, আর ঈমানবিহীন কোনো আমল, কোনো কর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনি করতে পারেন বস্তা ভর্তি ভর্তি কাজ কর্ম, কিন্তু এগুলি কোনো কাজের নয়। ছোট্ট একটা উপমা, আপনি একটা দোকানে, একটা ফার্মে কাজ করেন, দোকানদার আপনাকে বলেছেন বিস্কুটের প্যাকেটটা 30 টাকায় বিক্রি করবে, চানাচুরের প্যাকেটটা 50 টাকায় বিক্রি করবে, এই প্যাকেটের সাবানটা 40 টাকায় বিক্রি হবে। আপনি লেবার কর্মচারী, আপনি তা না করে বিস্কুটটা 10 টাকা কমে বিক্রি করেছেন, চানাচুরটা 20 টাকা বেশি বিক্রি করেছেন, আর সাবানটা তার থেকে 30 টাকা বেশি দামে বিক্রি করেছেন। দোকানের মালিক যখন জিজ্ঞেস করলো যে তুমি এইগুলি এই দামে বিক্রি করেছো কেন, আপনি বললেন যে আপনার লাভ বেশি করার জন্য। একটায় লাভ 10 টাকা কম করেছেন, আর একটা 20 টাকা বেশি করেছেন, আর একটা 30 টাকা বেশি করেছেন। দোকানদার যদি ইমানদার হন, তিনি বলবেন যে তুমি প্রতারণা করেছো, ধোঁকাবাজি করেছো, আর আমি তোমার ক্ষণস্থায়ী দোকানের মালিক, আমার নির্দেশ অমান্য করেছো। দোকানদার আপনাকে নিশ্চয়ই সঠিক বেতন দেবে না, অথবা আপনাকে কর্মে আর সুযোগ দেবে না, যদি তিনি নৈতিকতা সম্পন্ন ব্যবসায়ী হন, কারণ আপনি তার নিষেধ নির্দেশ অমান্য করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যে মানে সে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর আল্লাহর দেওয়া বিধান যে মানলো না, বাড়ালো কমালো, সে আল্লাহকে অমান্য করলো। 2 + 2 = সঠিক উত্তর কত? 4। যিনি লিখলেন 5 ওটাও ভুল, যিনি লিখলেন 3 ওটাও ভুল। নাকি একটা ঠিক হয়েছে? সঠিক 2 + 2 4। বেশি যে লিখেছে ওটাও ভুল, কম যে লিখেছে ওটাও ভুল। তো আমল আখলাকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান, যে নির্দেশ প্রদান করেছেন, এর থেকে যে ইচ্ছাকৃত বাড়ালো সেও ভুল করলো, এর থেকে ইচ্ছাকৃত যে কমালো সেও ভুল করলো। এতে কি আর একটু জড়তা থাকার কথা? এটা তো মানব রচিত কোনো মতবাদ নয় যে আপনি আপনার মতন করে একটু খাবেন, একটু পড়বেন, একটু মাখবেন। এমনটা কি? এমনটা নয়। সবকিছুর একটা লিমিট আছে, একটা সীমারেখা আছে। দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে যাওয়ার নির্দেশ দিলেন। কি বলে নির্দেশ দিলেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফিরাউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। বোঝা যায় ফিরাউন যদি সীমার মধ্যে থাকতো তো লাঠি হস্তে মূসা এবং হারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা প্রেরণ করতেন না। সে সীমা অতিক্রম করেছে। ইসলামের সীমা কি? কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ। এতে যদি কেউ একটু বাড়ায় সে সীমা অতিক্রম করলো, যদি একটু কমায় সে সীমা অতিক্রম করলো। আপনার জীবন দর্শন থেকে আপনার রাষ্ট্র দর্শন নীতি পর্যন্ত সব ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে বজায় রাখতে হবে। এটাই হলো ইসলামের বুনিয়াদ, এটাই হলো ইসলামের ফাউন্ডেশন, এটাই হলো ইসলামের ভিত। যদি আপনি সেটা না বোঝেন, আমল না করেন, লরি ভর্তি ভর্তি আমল আল্লাহ রাব্বুল আলামিন চাননি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী ইবাদত। বছরে 12 মাস, 12 মাস তো আল্লাহ সিয়াম রোজার বিধান দিয়ে দিতে পারতেন, পারতেন না? পারতেন। আর বলতেন তোমরা দুপুরবেলা না খেয়ে অ্যাকাউন্টে টাকা জমিয়ে কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু আল্লাহ তা করেননি। 12 মাসের মধ্যে 1 মাস সিয়াম সাধনার বিধান দিয়েছেন। 24 ঘন্টা দিন এবং রাত, এই 24 ঘন্টা দিন ও রাতের মধ্যে আল্লাহ মাত্র 5 ওয়াক্ত ফরজ সালাত না দিয়ে, নামাজ না দিয়ে, চাইলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এক ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানে 24 বার। প্রত্যেক 30 মিনিটে এক বার, 48 বার, দৈনিক 50 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করলাম। আল্লাহ এটা দিতে পারতেন। ঘটনা তো ইতিহাস ওই রকম, দয়া করে কমিয়ে দিয়েছেন। কেন? সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নির্দেশিত পথ অবলম্বন করার একটা সরল এবং সহজ সুযোগ প্রদান করেছেন। এটা হলো আল্লাহ যে রহিম, রহমান, তিনি যে দাতা এবং দয়ালু, এটা তার নিদর্শন, এটা তার প্রামাণ্যতা।
অতএব আপনি সেই রহিম এবং রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে মানবেন, যেরূপ তিনি কোরআনে মানার নির্দেশ প্রদান করেছেন এবং যেভাবে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে মেনেছেন, সাহাবিয়ান কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণ মেনে চলেছেন। ঈমান হচ্ছে আমার আপনার জীবনের সবথেকে বড় সম্পদ। এই ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য, কাজে পরিণত করার জন্য আপনি এটাকে কি করবেন? সবথেকে বেশি গুরুত্ব আরোপ করবেন যেটার উপর, সেটা হলো সময়, টাইম। কোন জিনিসকে সবথেকে গুরুত্ব দিতে হবে? সময়কে। আজকে এই পৃথিবীতে আমরা যা অপচয় করি, যা নষ্ট করি, তার মধ্যে সবথেকে বেশি অপচয় করি, নষ্ট করি টাইম, সময়। আপনি কি জানেন সময় আছে বলে আমরা এখানে আছি, বেঁচে আছি। সময় আছে বলে জীবন আছে। আমরা তো জানি পানির অপর নাম জীবন। প্রকৃত অর্থে হিসাব করলে সময়ের অপর নাম জীবন। সময় নেই মানে এই মানুষটা আর নেই। সময় আছে, আমাদের জীবন আছে। অতএব আজকে মুসলিম জাতি তথা সনাতন ধর্মাবলম্বী পৃথিবীর সব মানুষ যেটাকে অপচয় করছে, নষ্ট করছে, সেটা হলো সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। কসম আল্লাহ কখন করেন? ওই জিনিসটার গুরুত্ব বেশি, তার বান্দার জন্য তিনি এটা উপস্থাপন করতে চান, বোঝাতে চান, তখন তিনি ওই বিষয়ের কসম করেন। আল্লাহ তাই কসম করলেন ওয়াল আসর, কসম আসরের, সময়ের। সময়কে তোমরা অবহেলা করো না, সময়কে তোমরা নষ্ট করো না, অপচয় করো না। কিন্তু আমরা তো সব থেকে বেশি তাই করি। এটা বাজার, কাকড়াসুতি বাজার। অত্র এলাকার মানুষই আমরা সবাই আলহামদুলিল্লাহ। কিছু মানুষ বাহির থেকে এসেছে, আল্লাহ কবুল করুন আমাদেরকে। কিন্তু এই যে বাজার, বাজারে যে দেখেন দোকানে অনেক মানুষ বসে আছে, এখনো বসে আছে, তাদের কানে আমার এই আওয়াজ পৌঁছাচ্ছে। কিন্তু তাদের কাছে এই আয়াত কি কখনো গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন আলোচনা হয়, যখন তোমাদের কানে কোরআনের আওয়াজ আসে, ফাসতামিউ, তখন শ্রবণ করো মনোযোগ সংযোগ দিয়ে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। আপনি তো রহমত চান, দয়া চান, আল্লাহর করুণা ভিক্ষা চান, কিন্তু কোরআন শ্রবণের মধ্যে আল্লাহর দয়া লুকায়িত আছে, কোরআন বোঝার মধ্যে আল্লাহর দয়া লুকায়িত আছে। আপনার কানে, আপনার দিলে, আপনার অন্তরে কখন এই আওয়াজ পৌঁছাবে, এই সঠিক ধারণা পৌঁছাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য ঈমানের পর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করে দিলেন সময়কে। অতএব সময় নষ্ট করো না। আপনি দোকানের সামনে অবশ্যই বসতে পারেন যদি দোকানে আপনার ক্রয়ের প্রয়োজন হয়, অথবা আপনি দোকানে বসতে পারেন যদি আপনি বিক্রেতা হন, দোকানদার হন। দোকানদার হিসেবে আপনি যখন বাজারে আসবেন তখন আপনি এই দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার জন্য ইসলাম নির্দিষ্ট নেকি এবং সওয়াব বরাদ্দ রেখেছে। আপনি বাজারে আসবেন, দোকানে আসবেন, কিছু প্রয়োজন ক্রয় করবেন, আপনি বাজারের সীমানায় প্রবেশের সময় আপনি এই দোয়াটাই পড়ে বাজারে প্রবেশ করবেন। যত সময় সবজি কিনলেন, মুদিখানার মাল জিনিস ক্রয় করলেন, হাট বাজার করলেন, তত সময় পর্যন্ত আপনার নামা আমলে আল্লাহর পক্ষ থেকে সওয়াব এবং নেকি ইবাদত হিসেবে গণ্য করে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি তা করবেন কি করে? আপনি তো হিংসা, প্রতিহিংসা, জিঘাংসা নিয়ে আপনি বাজারে এসেছেন। আপনি এসেছেন 3 ঘন্টা অনির্দিষ্টকালীন সময় হাতে নিয়ে, যে আজকে দোকানে ঢুকবো, যত সময় পারি বন্ধু বান্ধবের সাথে আড্ডা পিটবো। আপনি ইসলামের যে বুনিয়াদ, ইসলামের যে ভিত, মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে, আবার অনেক সাইনবোর্ড ব্যানার লাগিয়ে আপনি ইসলামের বদনাম করছেন, ইসলামকে আপনি কলঙ্কিত করছেন। কারণ আপনাকে দেখে ইসলাম মানুষ মূল্যায়ন করছে, কিন্তু ইসলামের কোনো কিছু আপনার মধ্যে বিদ্যমান নেই, অবশিষ্ট নেই। অতএব আপনি সময়কে মূল্যায়ন করুন। কারা সময়কে মূল্যায়ন করে আর কারা সময়কে মূল্যায়ন করে না? যারা সময়কে মূল্যায়ন করে না, আল্লাহ তাদের জন্য বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই যারা সময়কে দাম দেয় না, মূল্য দেয় না, রুটিন মাফিক চলে না, সূচি অনুযায়ী জীবন পরিচালনা করে না,
ওরাই হলো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ওই শ্রেণীর মানুষ সব ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। কারা ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযীনা আমানু, বলেন আমার সাথে, ইল্লাল্লাযীনা আমানু। তারা ক্ষতিগ্রস্ত নয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান স্থাপন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে চলেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর আছে, হকের দিকে মানুষকে ডেকে চলেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, বিপদ আপদ মুসিবতে এক আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে জীবন পরিচালনা করছে। এরা ক্ষতির মধ্যে নেই, এরা ক্ষতির থেকে মুক্ত, এরা সফল। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এর আওতাভুক্ত করুন, বলি আমিন।